আসসালামু আলাইকুম। পর্তুগালগামী বা পর্তুগাল যেতে ইচ্ছুক যেই ভাইয়েরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি হচ্ছে আপনাদের হেল্পার। সবসময় চেষ্টা করি ভালোর দিকে যান, ভালোর জন্য কাজ করি। বেসিক্যালি আমি যেভাবে কাজ করি বা আমি যেভাবে কাজ করাইছি সেটা নিয়ে আসলে আমি সবসময় ভিডিও বানাই, ইনফরমেটিভ ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগে। এই ভিডিওর প্রেক্ষিতে ইদানিং যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ইন্ডিয়ান ভিসা করছি, ভিসা নিয়ে কথাবার্তা হয়েছে। অনেকে আমাকে নক দিয়েছেন যে ভাইয়া প্রসেস কি, লিঙ্ক কি, নানান কিছু অনেকেই জানতে চাইছেন। আমি একভাবে চেষ্টা করছি যে মানুষকে যাতে হেল্প করতে পারি। যে মানুষটা আমাকে ভিসা দিয়ে বা আমাকে হচ্ছে চেষ্টা করে বা আমি যে লিঙ্কে আসলে আমার ইন্ডিয়া যাওয়ার ভিসাটা করি সেই মানুষটা ওইখান থেকে মানে পর্তুগাল থেকে আমাকে লিঙ্ক করে দেয় বা আমার পেপারস ওইখান থেকে জমা পড়ে, যার কারণে আমি করাতে পারছি। তো ডিরেক্টলি ঢাকা থেকে বা নিজের থেকে বাংলাদেশ থেকে জমা দিতে গেলে এতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে জামানত হিসেবে কিছু টাকা চাওয়া হয়েছে। বলা হয়েছে আমাকে যে ভাই যেই দিক জামানত হিসেবে টাকা দিতে হবে, এটা অ্যাডভান্স মানি, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। তো সেই ক্ষেত্রে আমি অনেকেরই বলছি এই কথা, অনেকে মাইন্ডও করছে বা অনেকে চিন্তা করছে যে আসলে আমাকে আপনি কেন বিশ্বাস করবেন। তো আমি নিজের থেকেই ভাবলাম আসলে একটা মানুষকে যদি আমি বলি যে ভাই এটা জামানত দেওয়া লাগবে, সে আমার কিভাবে ট্রাস্ট করবে। আমি যদি হতাম আমি অবশ্যই কাউরে বিশ্বাস করতাম না, যে আমি কাউরে টাকা দিয়ে বিশ্বাস করতে যদি হয় তাহলে আমি করতাম না। কারণ হচ্ছে মানুষ অনেক জায়গায় অযথা দিয়ে ধরা কোনো ঝামেলায় পড়ছে বা ফেরত পায়নি, এরকম অনেক ইস্যু আছে। তো সেই বিষয়ে আজকে আসলে সলভেন্সি হয়ে গেছে। সেটা হচ্ছে আমি পার্সোনালি অনেক নক্কা পাওয়ার কারণে যে মানুষটা দিয়ে আসলে এরকম কাজ করাইছি বা করাই, সেই মানুষটার সাথে কথা বলছি আসলে ভাই ওয়ে আছে কোনো এরকম। কারণ মানুষের কাছে টাকা পয়সার ব্যাপার নিয়ে কথা বলে মানুষ বিশ্বাস করতে চায় না, চাবেও না, এটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে উনি আমাকে একটা সলভেন্সি দিছে। সেটা হচ্ছে যাদের এরকম হয় না তাদের আগেই বলে নেই, মেডিকেল ভিসার ক্ষেত্রে সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে অ্যাটেন্ডেন্স, অবশ্যই ফার্স্ট ব্লাড হতে হবে। প্রথম ব্লাড বলতে মা বাবা ভাই বোন বউ বাচ্চা। আর 2 নাম্বার যেটা হচ্ছে ডাবল এন্ট্রি ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে 28 বছরের নিচে, আর মেট্রিক ইন্টারের সার্টিফিকেট মার্কশিট লাগবে। সেই ক্ষেত্রে হচ্ছে ডাবল এন্ট্রি হবে 28 বছরের উপরে গেলে, মানে যাদের পাসপোর্টে 98-এর উপরে বয়স আছে, মানে বয়স ডেট 98-এর নিচে মানে 97 তাদের হবে না, 98-এর উপরে লাগবে, তারা একমাত্র ডাবল এন্ট্রি করাতে পারবেন। আর ডাবল এন্ট্রির সময় নেয় হচ্ছে 25 থেকে 30 দিনের মধ্যে কনফার্ম ভিসা হয়ে যাবে। কনফার্ম নো ভিসা নো ফি টাইপের, কোনো প্রকারের টাকা অ্যাডভান্স করা লাগবে না। হাসপাতালের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফার্স্ট ব্লাড লাগবে। আগের প্রিভিয়াস যদি কোনো প্রেসক্রিপশন থাকে সেই ক্ষেত্রে প্রেসক্রিপশন জমা দিয়ে, বা প্রেসক্রিপশন যদি নাও থাকে তাও সমস্যা নাই, কিন্তু অরিজিনাল প্রেসক্রিপশন থাকা ভালো। তো যারা এখন মেডিকেলে ভিসা করাতে যাচ্ছেন বা ডাবল এন্ট্রি ভিসা করাতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন। আমি সহজ পদ্ধতিতে বলে দেই, মেডিকেলের ভিসা লাগবে 20 দিন সময়, আর ডাবল এন্ট্রি ভিসা 25 থেকে 30 দিন সময়। এর মধ্যে 100% কনফার্ম ভিসা হয়ে যাবে, কোনো প্রকার জামানত দেওয়া লাগবে না, কোনো কিছুই না। জাস্ট ফাইল জমা দিবেন, কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের ভিসা এরকম অনেকে আছে যে ভিসা না হওয়ার পরে একটা টাকা চার্জ করে, ওরকম কোনো চার্জ নাই। এর মধ্যে যদি 5 বার স্লট উঠানো লাগে, 5 বার জমা দেওয়া লাগে, যত কিছুই আছে এর মধ্যে কোনো প্রকার টাকা পয়সা কিছুই কাটা হবে না। শুধুমাত্র ভিসা হওয়ার পরে যেইটা তারা ডিল করে, যেই টাকাতে আমি গেছি, যেই টাকাতে তারা নিচ্ছে সেই টাকাতেই আপনারা যেতে পারবেন। তো এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। আজকে অনেক মানে আমার ভিডিও দেখার পরে আমার খুব ভালো লাগে, অনেকে আমাকে নক দেয়, অনেক ধরনের ইনফরমেশনের জন্য নক দেয়। আমি চেষ্টা করি সবসময় একটা মানুষকে হেল্প করার জন্য, সেই মানুষটা যাতে কোনো প্রকার বিপদে না পড়ে, ধরা না খায়, কোনো ঝামেলায় না পড়ে, বা হচ্ছে সুস্থভাবে সুন্দরভাবে পর্তুগাল হোক বা ইউরোপ হোক যে কোনো জায়গায় যেতে পারে। তো আমি সবসময় ভালোর দলে ছিলাম, আমি ভালোর দলে আসি। আমার ভিতরে কোনো প্রকার ঝামেলা হোক একটা মানুষের ওই ধরনের চিন্তা আমার থাকে না। আমি যেভাবে ধরা খাইছি বা আমি যেভাবে হচ্ছে চেষ্টা করে আগাইছি, আমিও চাই যে মানুষ সহজভাবে যাতে এটা হয়ে যায়। বর্তমানে
যে অবস্থা বাংলা মানে দেশের যে অবস্থা, কারণ এই অবস্থাতে আসলে এই যে ভিসা প্রসেসিং বা যাই কিছু হচ্ছে, অনেকে আছে লিঙ্ক পায় না বা হচ্ছে করতে পারতেছে না। তো সবাইকে বলে রাখি ভাই, কোনো টেনশন নেই। আপনারা যারা চিন্তা করেন ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো ঝামেলায় পড়ছেন, পর্তুগালের ভিসা সংক্রান্ত কোনো ব্যাপারে ঝামেলায় পড়ছেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার প্রথমেই দেওয়া আছে, টিকটকের প্রথমে ইয়েতেই পাওয়া যাবেন। তো ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। করে যদি মনে হয় যে না আপনারা আটকে আছেন, অনেকদিন যাবত ট্রাই করতেছেন ভিসার জন্য, পারতেছেন না, তো আমি যার মাধ্যমে করাইছি বা যেই ওয়েতে করাইছি ওই ওয়েতেই করে দেওয়া হবে। কোনো প্রকার কি বলে ওই যে অ্যাডভান্স ছাড়া, অ্যাডভান্স লাগবে না, কোনো প্রকার জামানত লাগবে না, কিছুই লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এখন যোগাযোগ করতে পারেন। কারণ ভাই আমি নিজেই আসলে চেষ্টা করছি, অনেকভাবেই আপনাদের জন্য চেষ্টা করছি যে কিভাবে আসলে একটা মানুষকে বিশ্বাস দিতে পারি, বা কেউ আমাকে বিশ্বাস কেন বা করবে যে আমি তাদের একটা অ্যামাউন্টের কথা বলছি আমাকে দিবে, সেটার উপরে কাজ করাবে না, এটা দরকার নাই। কারণ আমার নিজেরও ছোট মনে হচ্ছিল যে এইসব আসলে ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে কথা বলা। তো এখন থেকে আর ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে কোনো কথা বলা বলি নাই, ঠিক আছে। যাদের এরকম জটিলতা আছে সরাসরি যোগাযোগ করতে পারেন। ইভেন আপনি মেডিকেল ভিসা হলে 20 দিনের ভিতরে পেয়ে যাবেন। ইভেন যদি WNT ভিসা হয় সেটা আপনি 25 থেকে 30 দিনের মধ্যে পেয়ে যাবেন। তো এটা নিশ্চয়তা আছে, 100% গ্যারান্টেড। আর এর মধ্যে অ্যাডভান্স কোনো কিছুই করা লাগবে না। হওয়ার পরে আপনি অনলাইনে চেক করবেন, গ্রান্টেড প্রিন্টে যাওয়ার আগে, তাই আপনার কাছে ওই সময় চার্জ করা হবে। দ্যাটস ইট। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।